ওয়েলকাম ওয়েলকাম ব্যারিস্টার শেখ সমুদ্র। শুকিয়ে তো তুই কাঠ হয়ে গেছিস। এখানে এসছিস, এখন তোকে আমি ফিট বানাবো। এক্ষুনি প্রথমে একটু পায়েস খেতে হবে। কি হইলো? তোরে বিদেশি পাঠাইছিলাম কি করতে? হ্যাঁ, একটা মেম সাহেব লয়ে আসবি। দেশি দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছি গা। একটা মেম সাহেব লয়ে আসবি, আমি সোসাইটিতে ঘুরা বেড়ামো আর সবাই জেলাস ফিল করবে। না সরি, ভুলে গেছে। এক্ষুনি অনলাইনে একটা মেম সেভ অর্ডার করে দিচ্ছে। চল ভিতরে চল, ভিতরে চল। আসল জায়গায় টাকা ঢালেন। ঠিক আছে প্লিজ। জানো মা, আমার বাড়িতে বিদেশ ফেরত উকিল, না উকিল বললে ভুল হবে, ব্যারিস্টার ব্যারিস্টার, লক্ষ লক্ষ টাকা উকিল হায়ার করতে আমার চলে যাচ্ছে। আমার টাকা, আমার ঘরের টাকা অন্যের পকেটে ঢুকে যাচ্ছে। আমি আর কি বলবো, ওর উপরে আমার কোনো আশা ভরসা নাই। একটা ফরেনারই আনতে পারলো না। সবার বয়স বাড়ে, আমার মনে হয় কমছে। এই বয়সে নাতিপুতি নিয়ে সময় কাটাবো, এখনো ছেলের বউয়ের মুখই দেখলাম না। কি পাপ করেছিলাম আল্লাহ জানে। বুঝলাম না আমি, একটা মানুষ দেশে আসলে কোনো সুখ দুঃখের কথা জিজ্ঞেস করে, ভালো মন্দ জিজ্ঞেস করে। ভালো আছিস? হ্যাঁ। ব্যবসায় কবে বুঝবি? বিয়ে কবে করবি? নিজেদের ব্যবসা সামলাতে হবে তো। তোর কাউকে যদি পছন্দ থাকে বাবা, প্লিজ বল। তোমাদের যা ইচ্ছা তোমরা বলো, আমি কিচ্ছু শুনতেছি না। আমি নিজের মতো কয়েকদিন ঘুরবো, তারপর যা ভালো মনে তখন করবো। আমি বন্দি জীবন চাই না, ফ্রি লাইফ চাই, ফ্রি। আচ্ছা মা, এগুলো কি? তোমার হাতে ভর্তা ভাত খাইতে আমি দেশে আসছি, চিকেন রোস্ট না? ওগুলোও আছে। তো দাও, ওগুলো দাও। লালা ফেলিস না, খা খা খা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত দাও, দাও দাও দাও, উঠে দাও। ভাইয়া ভক্ত আসতে কত লাগবে? হ্যাঁ, চল, আমি যাবো না, তুই যা, ছাড়তে নেই। जी एक्सक्यूज मी। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে
যাদের প্রথম দেখাতে আমাদের মনে অদ্ভুত এক টান সৃষ্টি হয়। হাত দিন আর একটু সামনে। শুনেছি বোকা মানুষেরাই প্রথম দেখায় প্রেমে পড়ে, তবে মাঝে মাঝে এমন বোকা হতে ক্ষতি কি? হাত শক্ত করেন। ইসরায়েল জামিল বলেছিলেন, যদি আমাকে জিজ্ঞেস করেন আসল ভালোবাসা কি, তাহলে আমি বলবো প্রথম দেখাই আসল ভালোবাসা। আমি এখন থেকে অনুভব করেছি যে আমি তোমাকে ভালোবাসি। পাশের রুমে আসেন। ভালোবাসা এমন আচমকা হতে পারে জানতাম না। আমি প্রতিদিন তোমাকে দেখতে চাই, দেখতে চাই তোমার হাসি, তোমার চোখ, তোমার এই চাঁদ মাখা মুখ। প্লিজ কন্টিনিউ। বেস্ট অফ লাক। তুমি যেমন, আমি সেভাবেই তোমাকে ভালোবাসতে চাই, পুরোনো দিনের রূপকথার মতন। এই নীলাদ্রির জামাই, নীলাদ্রির জামাই ওঠ। কে? ওঠ। এদিকে। ভুলে গেছস, রক্ত চোষা ডাক্তার মেয়েটা। আরে যেটাই হবে আমার চলবে। আরে ভাই, ইন্টার্ন ডাক্তার। ফ্যামিলির সবার চলবে, আমার চলবে না। দাদির ছাড়া সবার চলবে। মেয়ে বাপ পাগলা, মেয়ের মনের গাড়িতে চড়তে হইলে আগে বাপের গাড়ির চাবি নিতে হবে। কি করে? অ্যাডভোকেট। অ্যাডভোকেট নাম কি? আহসানুর রহমান তার নাম। একজন সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান, আদর্শবান, অত্যাচার বিরোধী উকিল। বাহ, এটা ভালোই। ওকে, তাহলে তো আবার প্র্যাকটিসটা শুরু করতে হয়। ভালোই তো। তুই না জীবন দেখতে চেয়েছিলি, তো দেখ জীবন দেখ। আন্টি, প্র্যাকটিস প্র্যাকটিস ওরে দিয়ে হবে না। ও যে জীবনে আটকাইছে, এই জীবন থেকে বাইরে পারবো না। আরে দেখাচ্ছি দেখাচ্ছি। আমি কিন্তু খুশি তুমি ওর সাথে থেকো। সবসময় চাটা খুব মরেছে। থ্যাংক ইউ। আজকে তরে আমি খাইছি। আমার স্বামী আর মায়ের না, আপনার টাকা দিয়ে দিব। উনি যদি টাকা না দেয় আমি আপনার টাকা দিয়ে দিব, মায়ের না। তুই কেমনে ভাবলি তোর স্বামীরে আমি তোর কথায় ছাইরা দিমু? মায়ের না ভাই, সাইরা দেন ভাই, সাইরা দেন। আমি রাস্তার সাথে না কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। এই ফকিন্নির পর ফকিন্নি, তোর কি আমার এ চান্দাবাজ মনে হয়? আমি হইতাছি সমাজ বক্ষক। আজকে তোরে আমি খাইছি। ওয়াই কেঠা বাঘের মুখে থাবা দিলি। অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমি একজন সাধারণ নাগরিক। জানো তোমার বিরুদ্ধে আমি কত মামলা দিতে পারি? চাঁদাবাজি 382/385, ছিনতাই 392, 93, 94, সহিংসতা কলামের 883/3-এর 15 নম্বর কলাম মোতাবেক ফাঁসি। ভাই আপনি কি উকিল? ইয়েস। তোর উকিলের আমি তুই কইটা ভাগ। আরে কি করছো? সালাম করছো কেন? তোমার হাত তো ফেটে গেছে। সে কিছু না, এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আমি সারা জীবন লড়েছি, সারাদিন লড়তে পারবো স্যার। একটা মিনিট স্যার। আমার ছবি তো পকেটে কেন? স্যার, স্যার আপনি হচ্ছেন কি আমার আইডল, আমার গুরু। আপনার
থেকে অনুপ্রেরণা মেনে আমি একজন উকিল হয়েছি স্যার। আমার স্বপ্ন হচ্ছে কি আপনার মতো একজন বড় আইনজীবী হওয়া। তাই নাকি? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। স্যার সেই আপনি এখন আমার সামনে, এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না স্যার। আমার লোম দাঁড়িয়ে গেছে, দেখেন দেখেন, গুজবাম। কিন্তু তোমার হাত তো ফেটে গেছে। জি। এসো, তুমি আমার সঙ্গে আমার বাসায় এসো, আমি আইস দিয়ে দিচ্ছি। আইস আছে স্যার? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তাহলে স্যার আমার চেয়ে বেশি আহত হয়েছে ওই গুন্ডাটা স্যার। কেউ তো জন্মগত ক্রিমিনাল হয় না স্যার, সবার একটা ভালো হওয়ার সুযোগ পাওয়া উচিত। স্যার আপনি অনুমতি দিলে আজকে থেকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, আর ওই গুন্ডাটার যেহেতু বডি শডি ভালো, সে হবে কি আপনার বডিগার্ড। হ্যাঁ, তা তো হয়ে যায়, কিন্তু ওকে পাবে কই? সেটা আপনি আমার উপর ছেড়ে দেন স্যার। ওকে আবার বুঝিয়ে আমি নিয়ে আসবো স্যার। হ্যাঁ, শিওর। ঠিক আছে, যাও। ওকে। যাও, নিয়ে এসো। হ্যাঁ, Yes. আমি wait করছি। আচ্ছা আচ্ছা, আই নিশি নিশির মা, শোনো, একটু আইস নেই তো, এই ছেলেটার হাত ফেটে গেছে। যা। ও মা, কিভাবে হাত ফাটাই, রক্ত ঝরিং, মারামারি করি, মাস্তানি করি? না, আসলে অন্যায়, অবিচার, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে সবসময় আমি রুখে দাঁড়াই। ও, তোমার আঙ্কেলেরও এই রোগ ছিল। আচ্ছা শোনো, তুমি খাবার রেডি করো, ওরা কিন্তু আমাদের সাথে আজকে খাবে। আর আমি তোর বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। অবশ্যই খাইং। ও, এই কালো মচিং হাঙ্গর, এটা কি? এই হাঙরটাকেই তো ডলফিন বানাতে গিয়ে আমার এই অবস্থা। বাট এখন ভালো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ভালো হয়েছে। আন্টি আমরা সব কাজ করবে, তার রান্নাঘরের কাজ, বাথরুম ধোয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, যা আছে সব করবে। এতদিনে ভালো কাজ করিং, একটা কাজের মতো কাজ করিং। চলো বাবা রান্নাঘরে, 1 কেজি আদা আছে, 2 কেজি পেঁয়াজ আছে, ভালোভাবে কাটাইং করিং। ওরে চলম 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 চলম। যা, তুই আমার লোকে যা করতেছস, আল্লাহ সহ্য করছেন। গুরুজন একটা কথা বলছে, বিপদে পড়লে একটা না বন্ধুরে নিয়ে পড়তে, তোরে নিয়ে পড়ছি। এবার যা, আমার লোকে কে? যাও। জি আন্টি আসছে। যা। থ্যাংক ইউ। এইভাবে কেউ ছাড়ো দেয় নাকি? ঠিক মতো দেয়। আমি দিছি যার জীবনে এই কোনাতে ময়লা আছে। এই যে জুতা করতে বসতো, জুতা করে থেকে না ঠিক করছে বোধহয়। দেখি, এই তো ভেরি গুড। হচ্ছে এই যে একদিনে শিখে গেছিস। হ্যালো, দে থামলি কেন? কন্টিনিউ। হ্যালো। আপনি জি আমি। আপনি এখানে কেন? যদি আপনার আবার রক্ত বা কোনো অর্গান টর্গান কোনো কিছু প্রয়োজন হয়, তাই নিজ থেকে চলে এসলাম। চাইবা মাত্রই আপনি আমাকে পেয়ে যাবেন। ভালো না? দেখুন, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। আপনাকে হসপিটালে কিছু বলিনি, তার মানে এই না যে আপনি আমার বাসায় আসবেন আর আপনাকে কিছু বলবো না। আচ্ছা, আপনার নাম কি ছারপোকা? হোয়াট? কালকে যেভাবে রক্ত চুষে নিলেন, নাইস জোক না? বাবা, হ্যাঁ, বাবা। শিওর স্যার। ও, তুই এসে গেছিস? পরিচয় করে দিই, আমার মেয়ে নীলাদ্রি। হ্যালো, ডাক্তার। নাইস টু মিট ইউ। আর ও হচ্ছে সমুদ্র, খুবই আদর্শবান ছেলে, ঠিক আমার মতো। ল প্র্যাকটিস শুরু করবে বলে ওকে আমি অ্যাসিস্ট্যান্ট করে নিই। এখন থেকে 24 ঘন্টা আমি এখানেই। হ্যাঁ জি। তোরা কথা বল, আমি চেম্বার থেকে আসছি। ওকে। আমার সব অর্গান ডোনেট করে দিলেও হার্টটা কিন্তু তোমার জন্য। ছাড়ো দে প্লিজ, বড়দের মাঝখানে কথা বলিস না, ঠিক আছে?
একে এখনই কেটে দিব। এক্সকিউজ মি, আপনাকে ঠিক আছে, আপাতত এক্সকিউজড, সমস্যা নাই। মাত্র তো ঢুকলাম, আগে আগে দেখো হতো ক্যা। আল্লাহ সব দেখতেছে। আমি জানি আল্লাহ সব দেখতেছে, আল্লাহ মহান। আল্লাহ থ্যাংক ইউ, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ তুমি সবচেয়ে আমার জীবনটা কান দিস কেন, ঝাড়ু দে। মা, আপনার নাস্তা প্লিজ। আরে খান খান, ঠান্ডা হয়ে যাচ্ছে তো, নিজের হাতে প্লিজ। বাহ, খেলেও দেখি আপনাকে সুইট লাগে। Done? এই মা করে বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি আসো না। কয়টা বাজে? আজকে বাবা নাই, আজকে শুধু আমার বাইক আছে। মানে দেরি হয়ে যাচ্ছে, চলো। এই তো, সাবাস, গুড, ভেরি গুড। কি ভাবনায় আবার কোন নারীকে নিয়ে স্বপ্ন দেখছেন? কে আবার? একজনকে নিয়ে তো ভাবি। কি সে হতভাগিনী? আপনি জানেন না? না। জানে না নাকি জেনেও না জানার ভান করে? আর না জানার ভান করলে তো তাই কোনোভাবে বোঝানো কোনোদিন সম্ভব না। তো আপনি রাগ করেন কেন এত? রাগ করার কি আছে? আপনাদের কথা আমি আর কি বলবো? আমরা মানে আপনি আমার বাবার কথা মিন করছেন? আপনার বাবার কাছে একজন আসছে, তাকে উনি বলতেছেন আপনার জন্য একটা ভালো ছেলে দেখতে বিয়ে দিবে। তো এতে দোষের কি আছে? একটা ভালো ছেলে তার সাথে সারাদিন আগ পিছে ঘুরে তাকে দেখতে পেল না। হ্যাঁ, দেখুন আপনি কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করছেন, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। করবোই তো, পরিবার পরিজন ছেড়ে আমি এখানে পড়ে আছি, কোনো দামই নেই আমার। তো আপনি এখানে পড়ে থাকতে কে বলেছে? রাইট, ঠিকই বলছেন, আপনি তো বলেন না আমাকে পড়ে থাকতে। আমি নিজ দেখতে পড়ে আছি, দোষ তো আমারই। খামাখামি কেন? আরে হাসছেন কেন? এত রাগেন কেন? হাসবো না তো কি করব? এভাবে টাইবার তো আমি জীবনের প্রথম দেখলাম। দিস ইজ মাই স্টাইল। এটা আপনার স্টাইল? ইয়েস। আচ্ছা আচ্ছা, ছাড়েন। ছাড়বো, তবে একটা শর্ত। কি শর্ত? কি শর্ত? কি শর্ত? পরে বলবো। আচ্ছা আপু,
টাই ব্যথা শিখতে হলে ইউটিউবে কি লিখে সার্চ করতে হয়? জানি না। বল না। মা দেখো কি পাকনা পাকনা কথা বলে, ওকে কিছু বলো। হ্যাঁ তাই তো, তুই কেন বড় বোনকে বিরক্তি করছিস? যা নিজের হোমওয়ার্ক করতে যা যা। হ্যাঁ আমি সারাদিন হোমওয়ার্ক করবো আর তোমার মেয়ে ফেসবুক স্ক্রলিং করবে। মা ও কিন্তু অনেক বেশি কথা বলে। কি বললো? কি পড়িস তুই? কি পড়িস? ফেসবুক স্ক্রলিং। স্ক্রলিং স্ক্রলিং। আমরা মেডিসিন ফ্যাক্টরি চালাই। এই ফ্যাক্টরিটা আসলে 90 দশকের দিকে করা। তখন আসলে ফ্যাক্টরির ওয়েস্টেজ ক্লিয়ারেন্স একরকম ছিল, আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গিয়েছে স্যার। আপনার তো খাল বিষাক্ত করে তুলছে, এতে তো মানুষের ক্ষতি হচ্ছে। এটা কি আপনারা ডিনাই করতে পারবেন? আপনি সোজা বিষয়টাকে অনেক কঠিন করে ফেলছেন আসানুল স্যার। বস বিষয়টা সমাধান করবে, একটু সময় যাচ্ছে। সময় আপনাকে কোর্ট থেকে চেয়ে নিতে হবে, আমি তো সময় দেওয়ার কেউ না। স্যার উনি এটা কোর্ট পর্যন্ত নিতে যাচ্ছে না, এতে কোম্পানির রেপুটেশন হ্যাম্পার হবে স্যার। আই থিঙ্ক উই আর ডান হিয়ার। স্যার এটা এখানে সমাধান করার জন্য একটা ওয়ে বলুন। বস আপনার জন্য একটা ব্ল্যাঙ্ক চেক পাঠিয়েছে। শুনেছি আপনার ছোটো মেয়ে কানাডা যেতে চায়। আমি স্যার এজেন্সিকে বলে দিচ্ছি, সব ব্যবস্থা করে দেবে স্যার। সো ডিল ডান স্যার। আমি বারবার বলছি, আমি দেখছি স্যার। ভাই সমস্যা নেই, আমি সমাধান করে যাবো। আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। প্রবলেম সলভ হয়েছে না? দাঁড়ান। ভদ্রলোকের অফিস, ভদ্রলোকের বাড়ি, আসলে নমান একজন নাও নিষ্ঠা হন একজন অ্যাডভোকেট, তাই না? তো তাকে অফার করছেন। তো ভদ্রলোকের অফিস দেখে যে ভুলটা করছেন, এই জন্য আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে না। আমি আপনাকে সুন্দর মতো এখন দরজা দেখা দিব, ওখান থেকে বের হয়ে যাবেন, আর কোনো দিন ভুলেও এখানে আসবেন না, ঠিক আছে? চলেন স্যার, আসেন আসেন আসেন। আই রুমে যা। আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি? যে মানুষটা বুঝেও বুঝতে পারছিল না, সেই মানুষটা বুঝেছে ঠিকই, শুধু দেখছিল বাজে কিনা। আচ্ছা, সাহারায় তোকে খুঁজে পাই, ইশারায় ইশারায় আকাশের নীলে রাঙা মেঘেতে মিশে চলো না দুজনে হারাই। তুমি ছুঁয়ে দিলে আমি হারিয়ে যাই হৃদয়হীনার শহরে। ভালো লাগার ভালোবাসায় রেখো না কোনো মিছে মায়া। মনে মনে ভালোবাসি, চেয়েছি সবচেয়ে বেশি, তুই আমার হাসির কারণ, তোকে ছাড়া বাঁচা বারণ। চল না হারাই বহু দূরে, যেখানে মজার মজার খাবার রান্না করি।
বাহ অদ্ভুত। সমুদ্রের বাড়িতে কে কে আছে তা তো জানা হলো না। জি আমার বাবা মা ছোট ভাই দাদি এই তো। জি তোমার বাবা কি করে? ছোটখাটো একটা ব্যবসা করে, এই এই ব্যবসা। খাবার সময় কথা না বলি, গলায় আটকাই। খাও, খাই। মাছ খাই। জি 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 প্লিজ। আমাদের বিয়ে হলে রান্না কে করবে? আমি বাচ্চাকে সামলাবে? আমি বাচ্চার নাম কে রাখবে? আমি কে রাখবে? এই তুমি। অফিসে কে যাবে? আমি ঘর পরিষ্কার কে করবে? আমি আর আমার শপিং এর বিল কে দিবে? তুমি। বিল কে দিবে? আজ পর্যন্ত যেহেতু বেটা মানুষ দিছে, এইবারও বেটা মানুষ বিল দিবে। আচ্ছা থাক, তোমার বিল দিতে হবে না। তাই? কেন? আমার বিল আমিই দিব। আমি শুধু যখন ঘুমিয়ে থাকবো তখন আমার ব্যাগের মধ্যে লোকে লোকে টাকা রেখে দিবা। বাহ, অনেক উপকার করলেন। এই ঋণ আমি কিভাবে শোধ করব? এই যে আমার শপিং এর ব্যাগগুলো টেনে। ওরে বাবা, কি উঁচু বিচার আপনার। হ্যাঁ বাবা আপনাকে ডাকে। হ্যাঁ আসছি। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বললে তো একটা ফ্যাক্টরি সরিয়ে নেওয়া যায় না, তার জন্য সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আপনি জেনে বুঝে এই বয়সে কেন তো দৌড়ঝাঁপ করছেন, কিংবা আমাকেও দৌড়ঝাঁপ করাচ্ছেন? আপনাকে তো আমি দৌড়ঝাঁপ করতে বলিনি, আমি তো শুধু আমার কাজ করছি। এতে আপনার দৌড়ঝাঁপ হলে আমার কি করণীয়? হাসান সাহেব, আমার মেডিসিনের বিজনেস, আমি জেনে বুঝে কেন মানুষের মৃত্যু নিয়ে খেলবো? তাছাড়া আমি নিজে তো একজন মানুষের সেবায় নিবেদিত। এখন ফ্যাক্টরিটা সরানো সম্ভব নয়, কিন্তু এর মধ্যে যদি কেসটা কোর্টে উঠে যায় তাহলে তো আমার কোম্পানির রেপুটেশন খারাপ হবে, আমার নামেরও বদনাম হবে। প্লিজ, আপনার যদি কিছু প্রয়োজন হয়, কিছু লাগে, আপনি আমাকে বলেন, ও সব ব্যবস্থা করে দেবে। কিন্তু আপনি কেসটা উইথড্র করেন। দেখেন, আমি এগুলো অনেক দেখেছি। কোর্টের চক্কর না কাটলে কেউ কিছু মনে রাখে না। সময় কোথায় তাদের এসব ভাবার? দেখেন, আপনার সঙ্গে আমার কিন্তু পার্সোনাল কোনো ঝামেলা নেই, আমাকে আমার কাজটা করতে দিন। স্যার, সমুদ্র, তুই? বাবা তুমি এখানে? উনি তোমার বাবা? জি। আমি তখনই ভেবেছিলাম তোমাকে তোমার বাবা পাঠিয়েছে। ছেলেকে দিয়ে যে কাজটি করিয়েছেন সেটা বুঝতে পারি। আপনি এর আগেও অনেকভাবে আমাকে কিনতে চেষ্টা করেছেন, আমি কিছু বলিনি। বিষয়টা আমার পরিবার পর্যন্ত আনাটা আপনার উচিত হয়নি। আপনি এখন আসতে পারছেন। লীলাদ্রি,
খুব সহজে কাউকে বিশ্বাস করাটা ঠিক না। আমি তোর জন্য বাইরে অপেক্ষা করছি। এই ট্রাস্ট মি, আমি এগুলো কিছু জানতাম না। আপনি বিশ্বাস করি। তোকে শুধু চাই, সাহারায় সাহারায় তোকে খুঁজে পাই, ইশারায় ইশারায় আকাশের নীলে রাঙা মেঘেতে তুমি ছুঁয়ে দিলে আমি হারিয়ে যাই হৃদয়হীনার শহরে। ভালো লাগার সমুদ্র, খেতে বল বাবা। আমি দেখছি। তুমি এখানে? হ্যাঁ আমি। বিশ্বাস করো, আমি তোমাকে বিট্রে করি নাই। আর বাবার কথা আমি ওখানে যাইনি, আমি তো ওখানে শুধু তোমার জন্য গেছিলাম। কেন গেছো তুমি? আমি বলছিলাম তোমাকে যাওয়ার জন্য। ঠিক আছে, আমার যাওয়া এখন উচিত হয়নি। সরি, আমার ভুল হয়ে গেছে। দেখো, সবকিছু সরি বলে সমাধান হয় না। আপু শুধু শুধু কেন জ্বালাচ্ছিস? ভাইয়া লিসেন, আমরা জানি যে আপনি এই ঝামেলার মধ্যে ছিলেন না। আপনি আমাকে ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখেন সেটা পুরোটাই আমাদের প্রফেশনাল, কিন্তু দিন শেষে আমরা সবাই এক পরিবারের। যা করি পরিবারের ভালোর জন্যই করি। জানেন, আজ কয়েকটা দিন ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। কোনো কিছুতেই ওর কোনো ইনভলভমেন্ট নেই, আর ও আমার ব্যবসাটাকে তো পছন্দই করছে না। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে এসেছে, জীবনটাকে একটু ঘুরে ফিরে দেখতে চেয়েছে, হয়তো জীবনটাকে খুঁজেও পেয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন ওর জীবনটাকে ছিনিয়ে নিলাম। প্রফেশনাল ওয়েতে আমাদের পার্সোনাল লাইফটা দেখা ঠিক হবে। আমি আমার এথিক্সের জায়গায় ঠিক, আপনি আপনার প্রফেশনাল জায়গায় হয়তো ঠিক। তো তাই বলে আমাদের জন্য অন্য মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে? আপনার কথা মেনে নিয়ে বলতে চাই, আমি 3 মাসের জন্য সব কিছু বন্ধ করে দেব। ভাইয়া সাহেব, আমরা কি পারি না আমাদের সন্তানদের জন্য সব কিছু ভুলে গিয়ে আবার এক হয়ে যেতে, একে অপরের সংসারের জন্য ভালো মন্দ সব কিছু মিলিয়ে নিতে? কেন পারি না? নিশ্চিত পারি। ভাইয়া সাহেব, ভাইয়া সাহেব, বাবা আর আঙ্কেল মিটিংয়ে বসেছিল, সো আপনাকে নির্দোষ সাব্যস্ত করা হয়েছে। কিন্তু তোমার বোন কি জানে, ফৌজদারি অপরাধের জন্য অভিযুক্ত প্রত্যেকেরই আইন অনুসারে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নিজেকে নির্দোষ বলে দাবি করার অধিকার থাকবে। তারপরও কেন আমাকে দোষী সাব্যস্ত করা হলো? আমি কে? নীলাদ্রি। আর জেন্ডার হিসাবে? women. So I have official rights to torture my man. তো মাই ম্যান কি যদি ঘাট ধাক্কাতে বের করে দিছিলে তখন? হ্যাঁ, সরি বলো। আমি সরি বলবো? তুমি ঘাট ধাক্কাতে ফেলেছো, তুমি ভুল বুঝছো, আর আমি সরি বলবো? হ্যাঁ, দোষ যেই করুক না কেন সরি তুমি বলবা।
দোষ যেই করুক সরি, মানে তুমি দোষ করলে আমি সরি বলবো। অলওয়েজ ইফ নিজের কপাল নিজে পুরানো হেডে পেস। ওকে, আই এম সরি। ওয়েট 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 ওয়েট, কি করতেছো তোমরা? আমি জেনে নি, দাঁড়াও। মনে মনে ভালোবাসি, চেয়েছি সবচেয়ে বেশি, তুই আমার হাসির কারণ,